আমেরিকায় চলছে প্রেসিডেন্ট নির্বাচনের জোর প্রস্তুতি। এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপ করলেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। সমসাময়িক নানা বিষয়ের সাথে সেখানে উঠে এসেছে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রসঙ্গ। বাংলাদেশ প্রসঙ্গে কি কথা হলো দুই বিশ্ব নেতার, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমসাময়িক বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এই ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দফতর। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন নরেন্দ্র মোদী। ২৬ আগস্ট সোমবার ভারতের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতার মধ্যে বেশ কিছু আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে বিস্তারিত মতবিনিময় হয়েছে। উঠে আসে মোদীর সাম্প্রতিক ইউক্রেন সফর ও কোয়াড ইস্যুও। বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দো মার্কিন কৌশলগত অংশীদারিত্বের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গভীর প্রতিশ্রুতির জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী। শেখ হাসিনা দেশ ত্যাগের পর ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এবং দ্য প্রিন্টের এক প্রতিবেদনে প্রকাশ পায়, সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে ইঙ্গিত করেন শেখ হাসিনা। এমন আবহে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। শেখ হাসিনার পদত্যাগের পরে বাংলাদেশ ইস্যুতে এই প্রথম পরস্পরের সঙ্গে কথা বললেন মোদী ও বাইডেন। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। সোমবার রাতে নিজের এক্স হ্যান্ডেলেও বাইডেনের সঙ্গে আলাপের বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতি সহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা বিশদে মতবিনিময় করেছি। এক্সে ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়েছে। যদিও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের একজনও ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেননি বলে দাবি করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাটে বিচ্ছিন্নভাবে দুষ্কৃতিকারীদের কিছু হামলা হয়েছে। তবে এই অস্থিরতা মোকাবেলায় সারা দেশে হিন্দু সম্প্রদায়ের মানুষদের সাথে সম্মিলিতভাবে মন্দির ও বাড়িঘর পাহারায় নিয়োজিত ছিল মুসলিম ও অন্য ধর্মের মানুষরা। এমন খবরও উঠে এসেছে ভারতের এই গণমাধ্যমে। এছাড়া ভারতীয় নাগরিক ও গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ছড়িয়েছে, যা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের ফ্যাক্ট চেকেও উঠে এসেছে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।